মহানুমতে নমঃ। অনেক সময় দেখা যায় যে অল্প প্রচেষ্টা করার মাধ্যমেই সফলতার শীর্ষে পৌঁছে যাওয়া যায়। অন্যদিকে এমনটাও হয় যে হাজার প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না, কারণ এই সবই ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় 12টি রাশির জীবনশৈলী। জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর, অর্থাৎ রাশি পরিবর্তন। এখন যদি অগাস্ট মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখা যায়, তবে সম্পূর্ণ অগাস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। 20 তারিখের পরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে গোচর করবেন গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। মাসের দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ 16ই আগস্ট ভগবান সূর্যনারায়ণ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে। এরপরে 22শে আগস্ট গ্রহের যুবরাজ বুধ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় গোচর করবেন কর্কট রাশিতে। 28শে আগস্ট পর্যন্ত বুধ বক্রী অবস্থায় থাকবেন। এরপরে 25শে আগস্ট দৈত্যগুরু শুক্রাচার্য সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে এবং ভগবান সূর্যনারায়ণের সাথে মিলে সৃষ্টি করবেন বুধাদিত্য যোগ। তারপরে 26শে আগস্ট গ্রহের সেনাপতি মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে গোচর করবেন। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদির সাথে উপস্থাপিত অগাস্ট 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায়। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে সেটি আপনারা সবার আগে জানতে পারেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। কর্কট রাশি ও কর্কট লগ্ন অর্থাৎ ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আগস্ট 2024-এর মাসিক রাশি ও লগ্নফল। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাস অর্থাৎ আগস্ট 2024 বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে। জীবনের বিভিন্ন দিক থেকে এই মাসে আপনারা বেশ শুভ ফল অর্জন করতে পারবেন, যদিও স্বাস্থ্যের প্রতি আপনাদের আগের থেকে আরও বেশি মনোযোগী হতে হবে, কারণ যেহেতু বিপরীতমুখী বা বক্রী অবস্থায় ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন। সেই কারণে এর প্রভাবে এই মাসে আপনারা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তাই আপনারা যদি স্বাস্থ্যের দিকে মনোযোগ না দেন, তবে নানা প্রকার সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। আবার এই স্বাস্থ্য সমস্যার পাশাপাশি আপনাদের মানসিক চাপ বা উদ্বেগও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। তাই সম্পূর্ণ মাস জুড়েই যে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা থেকে বা অধিক স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে নিজেদের নিরাপত্তাহীনতা মনে করা বা একাকিত্ব বোধ করা এবং স্বাস্থ্য সমস্যার কথা অধিক চিন্তা ভাবনা করা থেকে বিরত থাকতে হবে। যদিও কর্মজীবনের দিক থেকে এ মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল ও ফলদায়ক মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। এই মাসে আপনাদের কর্মজীবনে ভালো সাফল্য প্রাপ্তির পাশাপাশি পদোন্নতি লাভেরও প্রবল সম্ভাবনা রয়েছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই
কারণে আপনারা আপনাদের চাকরিতে নিজেদের অবস্থান আগের থেকেও আরও বেশি শক্তিশালী এবং সুদৃঢ় করতে সক্ষম হবেন। এমনকি কর্মক্ষেত্রে যারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের কাছেও অনুগ্রহের পাত্র হয়ে উঠবেন। তার সাথে সাথে এই সময় আপনারা কোনো নতুন প্রকল্প বা কোনো ভালো স্তরের কাজের দায়িত্বও পেতে পারেন। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠ ভাবের ও সৌভাগ্যের অধিপতি দেবগুরু বৃহস্পতিও আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গলের সাথে একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, তাই এই সময় আপনারা আপনাদের চাকরিতে কোনো বড় পদমর্যাদা লাভ করতে পারেন বা পদোন্নতির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। সামগ্রিকভাবে এই সময় আপনাদের আয় বা লাভের পরিমাণও বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা ব্যবসা পরিচালনা করেন বা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদের বেশ সাবধানতা ও সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা করার প্রতি গুরুত্ব দিতে হবে। এই মাসে আপনাদের ব্যবসার প্রয়োজনে স্বল্প হলেও মূলধন বিনিয়োগ করতে হতে পারে, যার ফলে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতেই দেখা যাবে। আবার আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের এই প্রেম সম্পর্কে উন্নতি ও অগ্রগতি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি এই মাসে আপনারা আপনাদের প্রেম জীবনে নতুন কোনো অভিজ্ঞতাও লাভ করতে পারেন। আপনাদের মধ্যে এমন কিছু ছোটোখাটো পরিবর্তন ঘটতে দেখা যাবে যে কারণে আপনারা আপনাদের প্রেম সম্পর্কে অনেক ইতিবাচকতা লক্ষ্য করতে পারবেন এবং উভয়ে একত্রে বেশ ভালো সময় অতিবাহিত করতেও সক্ষম হবেন। এমনকি এই মাসে আপনারা আপনাদের প্রিয়জনকে বিবাহের প্রস্তাব পর্যন্তও দিতে পারেন এবং যা চূড়ান্ত পর্যন্ত হয়ে যেতে পারে। যদিও এই প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কে রূপান্তরিত করার ক্ষেত্রে আপনারা সাময়িক বাধা বিপত্তির সম্মুখীনও হতে পারেন, তবে তা সত্ত্বেও সম্পর্ক বেশ স্থিতিশীল থাকতেই দেখা যাবে। দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের জন্য এই মাস অর্থাৎ আগস্ট 2024 বেশ অনুকূল সময়। বিশেষ করে যে সকল কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে সন্তান প্রাপ্তির আকাঙ্ক্ষায় অপেক্ষারত বা সন্তান প্রাপ্তির বিষয়ে পরিকল্পনা করছেন, এই মাসে তাদের সন্তান লাভের শুভ খবর প্রাপ্তির যোগ আছে। অর্থাৎ পরিবারে নতুন সদস্য বা সদস্যার শুভ আগমন হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। ফলে পরিবারের অভ্যন্তরে খুশির পরিবেশও বজায় থাকতেই দেখা যাবে। যারা এই রাশি বা লগ্নের শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন আগস্ট মাস তাদের জন্য বেশ অনুকূল মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। এই মাসে শিক্ষাক্ষেত্রে আপনারা বেশ ভালো ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। দীর্ঘ সময় ধরে করা আপনাদের কঠোর পরিশ্রমের সফলতার আকার ধারণ করতে দেখা যাবে এবং জীবনে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনাও বাস্তবায়িত হতে দেখা যাবে। এমনকি নতুন চাকরি প্রার্থীরা নতুন চাকরিও পর্যন্ত পেতে পারেন এবং কর্মক্ষেত্রে আপনারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। এর ফলে আপনাদের পারিবারিক জীবনে সুখ ও শান্তির উত্থান ঘটতে দেখা যাবে। তবে এই মাসে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ভ্রমণ এড়িয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ, অন্যথায় কোনো সমস্যার সম্মুখীনও হতে পারেন। আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গোচরের ভিত্তিতে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস অর্থাৎ আগস্ট 2024 আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে যারা কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গল ও নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময়ে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান বেশ সুদৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে। আপনারাও কাজের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা ও সততা বজায় রাখবেন। এমনকি এই সময় আপনারা আপনাদের কর্মদক্ষতা ও কর্মক্ষমতার প্রয়োগ করে যে কোনো কর্ম সম্পন্ন ও সম্পাদন করার প্রতি আগ্রহী হয়ে পড়বেন। ফলে আপনাদের কাজের অভিজ্ঞতার কারণে সকলের থেকে অধিক প্রশংসাও লাভ করতে পারবেন। আপনারা যে কাজেই যুক্ত হবেন সেটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য আপনারা বেশ ডেডিকেটেড থাকবেন এবং আপনাদের সমস্ত প্রচেষ্টার মাধ্যমে সেই কাজ সম্পন্ন করার প্রতি সংকল্পবদ্ধ হবেন। এর ফলে কর্মজীবনে আপনারা ভালো সাফল্য অর্জন করতেও সক্ষম হবেন। পাশাপাশি চাকরিতেও আপনাদের অবস্থান আগের থেকে আরও ভালো, আরও মজবুত হতেই দেখা যাবে। এবারে যদি ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ পশ্চাৎগামী বা বক্রী অবস্থায় আপনাদের অষ্টম ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে যে বিষয়টি
আপনাদের মাথায় রেখে চলতে হবে সেটি হলো এই সময় আপনাদের যে কোনো প্রকার আইন বিরুদ্ধ বা অসততামূলক কাজ করা থেকে বা কাজের সাথে যুক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। অন্যথায় আপনারা কোনো প্রকার আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন বা আইনি সমস্যার কারণে হয়রানি বা নাজেহাল পর্যন্ত হতে পারেন। তার সাথে সাথে সময় মতো কর পরিশোধ করার বিষয়ে অর্থাৎ ট্যাক্স পরিশোধ করার বিষয়ে আপনাদের বেশ সজাগ থাকতে হবে। অন্যথায় ট্যাক্স বা করের জন্য অতিরিক্ত অর্থ ফাইন প্রদান করতে হতে পারে এবং ব্যবসায় কিছু ঝামেলাও পোহাতে হতে পারে। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে ব্যবসায় কোনো নতুন যোগাযোগ বা চুক্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। তার সাথে সাথে এই মাসে আপনাদের ব্যবসায় নতুন কোনো কর্মচারী যুক্ত করারও সুযোগ আপনারা পাবেন এবং এগুলির যথাযথ ব্যবহার করে আপনারা আপনাদের ব্যবসাকেও সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন। এমনকি এই সময় আপনারা সরকারি খাত থেকেও কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অহংবোধ পরিত্যাগ করে যারা আপনাদের অধীনে কাজ করেন তাদের প্রতি সঠিক আচরণ বজায় রেখে ও শব্দচয়নের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। অন্যথায় এই কারণে কিছু কর্মচারী আপনার বিরুদ্ধে যেতে পারেন এবং তারা তাদের কাজ বন্ধও করে দিতে পারেন। এর ফলে কর্মক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীনও হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই সকলের সাথে ভালো ব্যবহার করে চলার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। একমাত্র এর ফলেই আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি, অগ্রগতি ও শ্রীবৃদ্ধি করতে সক্ষম হবেন। এবারে যদি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আর্থিক অবস্থার সম্পর্কে বিশ্লেষণ করা হয় তবে মাসের শুরুর সময়টা আপনাদের জন্য বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে বুধ ও শুক্র একত্রে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের কোনো ক্ষেত্র থেকে কোনো প্রকার অর্থ বা সম্পদ প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। তার সাথে সাথে আপনাদের আয় বা লাভও তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং স্বল্প হলেও আপনাদের সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্স বাড়বে। অন্যদিকে যেহেতু আপনাদের একাদশভাবে গ্রহের সেনাপতি মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একত্রে অবস্থান করে থাকবেন, এর ফলে আপনারা বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন। সামগ্রিকভাবে আপনাদের অর্থের প্রবাহ বজায় থাকতেই দেখা যাবে এবং দিন দিন লাভ বা আয়ও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে। অর্থাৎ মাসের শুরুর সময়ে সার্বিক আর্থিক অবস্থা শ্রীবৃদ্ধি করতেই দেখা যাবে। তবে যেহেতু আপনাদের অষ্টমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ বক্রী অবস্থায় অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে কোনো অবাঞ্ছিত ভ্রমণে আপনারা যুক্ত হয়ে পড়তে পারেন এবং যে ভ্রমণকে কেন্দ্র করে আপনাদের স্বাস্থ্যের অবনতি সহ অধিক ব্যয় বৃদ্ধি হতেও দেখা যাবে এবং যে ব্যয়ের কারণে আপনারা আর্থিক জীবনে কোনো ঝামেলা ঝঞ্ঝার সম্মুখীনও হতে পারেন। কিন্তু যেহেতু আয়ের পর্যাপ্ত পরিমাণে শ্রীবৃদ্ধি ঘটবে তাই সাময়িকভাবে হলেও আপনারা সেই ঝামেলা নিষ্পত্তি করতেও সক্ষম হবেন। এরপরে 26শে আগস্ট যখন মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে গোচর করবেন, তারপরে কাজের সাথে সম্পর্কিত অনেক ভ্রমণ সংগঠিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এবং যে ভ্রমণের কারণেও সামগ্রিক ব্যয় বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা প্রবল। যদি সামগ্রিকভাবে আয় ও ব্যয়ের বিচার করা হয় তবে আপনাদের আর্থিক অবস্থা বেশ শক্তিশালী থাকতেই দেখা যাবে এবং আপনারা আর্থিক সুখ অনুভব করতে পারবেন। মাসের শেষার্ধে অর্থাৎ 16ই আগস্টের পরে যখন ভগবান সূর্যনারায়ণ সিংহ রাশিতে অর্থাৎ দ্বিতীয়ভাবে গোচর করবেন, সেই সময়ের পরে আপনারা সরকারি খাত থেকে বা সরকারি দপ্তর থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা বা লাভ পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও এই মাস অর্থাৎ আগস্ট 2024 কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতন পরিপূর্ণ থাকতেই দেখা যাবে। যেহেতু সারা মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করে থাকবেন, সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি সামান্যতম অবহেলা করাও উচিত হবে না। অন্যথায় এর ফলে কোনো প্রকার কঠিন রোগের সঞ্চার হতে পারে এবং বড় কোনো রোগে আপনাদের ভুগতে হতে পারে। তাই যাতে স্বাস্থ্য সম্পর্কিত কোনো চ্যালেঞ্জ বা সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে না দাঁড়ায় তার প্রতি আপনাদের অধিক সচেতন থাকতে হবে এবং গুরুত্ব দিয়ে চলতে হবে। তার সাথে সাথে যদি কোনো প্রকার কোনো ছোট বা বড় ধরনের স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয় তবে সেটিকে অবহেলা না করে আপনাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, যেমন ডাক্তার দেখিয়ে ঔষধ সেবন করার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। সামগ্রিকভাবে আপনারা যদি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকতে পারেন
এবং চিন্তাগ্রস্ত বা আতঙ্কিত হয়ে না পড়েন, তাহলে এই ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে অতি সহজেই আপনারা মুক্তিও পেতে পারবেন এবং সুস্বাস্থ্য বজায় রাখতেও সক্ষম হবেন। এবারে যদি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের প্রেম, দাম্পত্য ও ব্যক্তিগত সম্পর্কের বিষয় বিশ্লেষণ করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, মাসের শুরুর সময়টা আপনাদের জন্য বেশ অনুকূল ও খুব ইতিবাচক ফলদায়ী সময় হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বুধ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় দৈত্যগুরু শুক্রের সাথে আপনাদের দ্বিতীয়ভাবে এবং গ্রহের সেনাপতি মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করে উভয়েই আপনাদের পঞ্চম ঘরে দৃষ্টি দেবেন। এই কারণে এর ফলে আপনাদের পারস্পরিক যে প্রেম সম্পর্ক সেটি আগের থেকেও আরও মজবুত ও সুমধুর হতে দেখা যাবে। ফলে সামগ্রিকভাবে আপনাদের যে প্রেম সম্পর্ক সেটি আগের থেকে আরও প্রগতিশীল করে তুলবে। এই সময় আপনারাও আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর মনের অনেক কাছাকাছি আসার প্রচেষ্টা করবেন। এমনকি একে অপরের সাথে কথা বলার ক্ষেত্রে প্রেমময় শব্দ চয়নের ব্যবহার করেই উভয়ের সাথে কথা বলবেন এবং আপনাদের প্রিয় মানুষটিও আপনাদের এই সম্পর্কের গুরুত্ব অনুভব করতে পারবেন। আপনারাও আপনাদের জীবনে একে অপরের উপস্থিতি ও গুরুত্ব অনুভব করতে সক্ষম হবেন। এমনকি যদি কোনোভাবে আপনারা একে অপরের সাথে কথা বলতে না পারেন, তবে আপনারা আপনাদের জীবনসাথীকে খুব মিস করবেন। এর ফলে আপনাদের উভয়ের মধ্যে পারস্পরিক প্রেম সম্পর্ক অনেক সুদৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে। অর্থাৎ এই আগস্ট মাস আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রেমময় মাস হতে চলেছে। এমনকি এই মাসে আপনারা আপনাদের প্রিয়জনকে বিবাহের প্রস্তাবও পর্যন্ত দিতে পারেন এবং সেই প্রস্তাবে তিনি সম্মতি দেওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে যারা দীর্ঘ সময় ধরে বিবাহের জন্য পরিকল্পনা করছেন, তাদেরও এই মাসে বিবাহ চূড়ান্ত হওয়ার বা এই সম্বন্ধিত কোনো কথাবার্তা অগ্রসর হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এবারে যদি দাম্পত্য বা বৈবাহিক জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে মূল্যায়ন করা হয়, তবে মাসের শুরুতে আপনাদের কিছুটা সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেহেতু মাসের শুরু থেকেই ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের বৈবাহিক জীবনে কোনো প্রকার সমস্যার সৃষ্টি হতে পারে। তার সাথে সাথে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টম ভাবে বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করে থাকবেন, তাই এর ফলে আপনাদের সাথে আপনাদের শ্বশুরবাড়ির মানুষজনদের মধ্যে কোনো প্রকার মতানৈক্য দেখা দিতে পারে। ভগবান সূর্যনারায়ণ এবং ন্যায়াধীশ শনি মহারাজের ষষ্ঠক রাজযোগের কারণে এই সময়ে আপনাদের দাম্পত্য জীবনে উত্তেজনার মাত্রাও কোনো কারণে বৃদ্ধি পেতে পারে। এমনকি এই সময় পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের সঙ্গে আপনাদের স্বামী অথবা স্ত্রীর মধ্যে কোনো প্রকার বিবাদ সৃষ্টি হতে পারে। তবে ভালো এবং অনুকূল বিষয় হলো এই, যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন, সেই কারণে তার আশীর্বাদে ও কৃপায় আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া অনেক ইতিবাচক থাকতেই দেখা যাবে। এই সময়ে যে কোনো সমস্যাই আসুক না কেন, আপনারা উভয়ে আলাপ আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন। যদিও এই সময়ে তেমন বড় কোনো সমস্যা আপনাদের ফেস করতে হবে না বললেই চলে, তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক মনোযোগী থাকতে হবে এবং প্রয়োজন অনুসারে চিকিৎসা গ্রহণ করতে হবে। যদিও আপনারা একে অপরের সাথে পর্যাপ্ত সময় অতিবাহিত করার ক্ষেত্রে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং উভয়ে আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলতে পারেন, তবে সমস্ত ঝামেলা বা সমস্যা যাই আসুক না কেন, সেগুলি অতি সহজেই সমাধান করতে সক্ষম হবেন এবং সম্পর্ক বেশ প্রেমময় হয়ে উঠতেও দেখা যাবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস অর্থাৎ আগস্ট 2024 বেশ স্থিতিশীল এবং স্বাভাবিকের থেকেও বেশ ভালো থাকতেই দেখা যাবে যারা কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতক জাতিকারা আছেন। যেহেতু মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বুধ ও দৈত্যগুরু শুক্রাচার্য উভয়ই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে আপনাদের বাড়ির বা পারিবারিক পরিবেশে সৌম্যতায় ও ভালোবাসায় পরিপূর্ণ থাকতে অনেক সহায়তা করবে, যার ফলে এই সময় পরিবারের অভ্যন্তরে পারস্পরিক সম্প্রীতিও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে যেহেতু মাসের শুরুতে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের দ্বিতীয়ভাবে পূর্ণ দৃষ্টি দেবেন, যার ফলে এই সময় পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো কারণে অকারণে কোনো বিষয়ে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। অন্যদিকে যেহেতু বিপরীতমুখী শনি মহারাজ আপনাদের অষ্টমে অবস্থান করে আপনাদের দ্বিতীয় দৃষ্টি দেবেন, সেই কারণেও পরিবারের সদস্যদের মধ্যে কোনো প্রকার তিক্ত বা তির্যক শব্দচয়নের মতো কোনো সমস্যার কারণে সম্পর্কে হানি ঘটার আশঙ্কা রয়েছে। তবে 22শে আগস্ট
যখন বিপরীতমুখী বা বকরি বুধ আপনাদের রাশিতে প্রত্যাগমন করবেন অর্থাৎ ফিরে আসবেন, তারপর থেকে পরিবারে সুখ শান্তির পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নানা প্রয়াস প্রচেষ্টা আপনাদের চালাতে দেখা যাবে এবং সেই প্রয়াস প্রচেষ্টাও সফলতার আকার ধারণ করবে, অর্থাৎ ঘরে বা পরিবারে সুখ ও শান্তির উত্থান ঘটতে দেখা যাবে। আবার যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি শুক্র মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় পরিবারে শান্তি ও সুখের পরিমাণ বা মাত্রা বৃদ্ধি পেতেও অনেক সহায়তা করবে। এই সময় বাড়িতে বা পরিবারের অভ্যন্তরে সকলকে ভোগবিলাসে ও আরাম আয়েসে দিন অতিবাহিত করতে দেখা যাবে। পরিবারে সুখ ও সমৃদ্ধি ঘটবে এবং বাড়িতে আনন্দের পরিবেশও বজায় থাকতেই দেখা যাবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করি, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন ভগবান শিব ও মা পার্বতীর যুগল মূর্তির পূজা আরাধনা করুন এবং যখনই সময় পাবেন নমঃ ভগবতে রুদ্রায় ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে এই উভয় মন্ত্রে নিরন্তর জপ করুন। প্রত্যেক শনি ও মঙ্গলবার করে চিনি ও ময়দার সংমিশ্রণ বানিয়ে পিঁপড়ে ও মাছকে খাওয়ান এবং প্রত্যেক শনিবার করে একটি পাত্রে সরিষার তেল নিয়ে সেখানে নিজের মুখ দেখে কোনো দরিদ্র মানুষ বা ব্রাহ্মণকে দান করুন। প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। আগস্ট মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।